গত রাতে হঠাৎ করেই 12টা 46 মিনিটে 10 থেকে 12 জন একটা গ্রুপ এসে মাইক্রোবাসে করে এবং মোটরসাইকেলে করে তারা এসে তাদের হাতে পিস্তল ছিল, চাপাতি ছিল এবং রড ছিল। তারা এসে আমাদের সিকিউরিটি গার্ড যে আছে, সিকিউরিটি গার্ড যে এসে তাদেরকে পিস্তল ধরেছে, তাদের সাথে ছেড়ে দিয়েছে তাদেরকে এবং গ্লাস ভাঙচুর করেছে। এরপরে আমাদের সিকিউরিটি গার্ডকে মারধর করেছে। ভিতরে ঢোকার সময় আমাদের যে মেইন ডোরটা আছে এই ডোরটা একদম ভেঙে ফেলেছে। তারপরে ভিতরে ঢুকে আমাদের এই দেখতে পাচ্ছি বামে আমাদের রিসেপশন ছিল, রিসেপশনের প্রতিটা গ্লাস তারা ভেঙে ফেলেছে। ভেঙে ফেলার পরে তারা এই দিকে গিয়েছে ভিতরে গিয়ে আমাদের যে এন্ট্রান্স ডোর গুলো ভেঙে ফেলেছে এবং তারা এসছে, বোঝা যাচ্ছে একটা মিশন নিয়ে তারা এসছে, এটা হলো ভাঙচুর করা। এবং আমাদের লোকজনকে কেউ কাছে আসতে দেয় নাই। একজনের দু হাতে পিস্তল নিয়ে তারা আমাদেরকে হুমকি দিয়েছে এবং লোকজনকে এখানে বসিয়ে দিয়েছে, বকাবদ্ধ করেছে, গালিগালাজ করেছে। তারপর ভিতরে গিয়ে যে পর্যন্ত গিয়েছে সে পর্যন্ত ইমার্জেন্সি পর্যন্ত গিয়ে সব ডোর তারা ভেঙেছে। ভেঙে এই টোটাল সময়টা হচ্ছে প্রায় 6 মিনিট। 6 মিনিটের মধ্যে তারা টোটাল ভেঙে আবার গ্রুপ ধরে বেরিয়ে চলে গেছে মোটরসাইকেলের গাড়িতে করে। উদ্দেশ্য একটাই যে এমএর রশিদ হাসপাতালটা অনেক সুন্দরভাবে চলতেছে, এটা কার্যক্রম বন্ধ করে দেওয়াই আসলে তাদের মূল উদ্দেশ্য। এরা জামালপুরের পরিবেশকে অশান্ত করার জন্য একটি গভীর চক্রান্তের অংশ হিসেবে সন্ত্রাসী বাহিনী এই কর্মকাণ্ড করেছে। তারা যে দলই হোক, যদি আমার বিএনপির হয়, আমরা বিএনপির পক্ষ থেকে পরিষ্কার ভাষায় বলছি যে জামালপুরবাসীর দাবি, তাদের এখানে এমএ রশিদ হাসপাতালে তারা এসেছে, এখানে ভাঙচুর করেছে, এটি ভিডিও ফুটেজ আছে, সেগুলো দেখে তাদেরকে আগামী কালকে দিনের ভিতরে গ্রেপ্তার করা, অস্ত্র উদ্ধার করা এবং আইনের আওতায় আনা। জামালপুরের পুলিশ প্রশাসন যদি সেটি করতে ব্যর্থ হয়, তাহলে জামালপুরবাসী এর বিরুদ্ধে আন্দোলন করে তুলবে।